ওরে বাবা, এ তো একদম রেস্টুরেন্টের মতন স্বাদ। তবে আজকে আসুন ঘরোয়া পদ্ধতিতে এইরকম সুস্বাদু পনির বাটার মশলা তৈরি করা যাক। যার জন্য প্রথমেই উষ্ণ জল আর লবণের মধ্যে কিছু পনির কিউব করে কেটে ডুবিয়ে রাখতে হবে, যাতে পনিরটা নরম হয় আর লবণের স্বাদটা ভিতর পর্যন্ত আসে। এর মাঝে একটা পাত্রে কিছুটা তেল গরম করে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর কিছু কাজু বাদাম হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবার এটাকে ঠান্ডা করে ভালো করে পেস্ট করে রেখে দিতে হবে। এরপর ওই একই পাত্রে সামান্য তেল আর বেশ কিছুটা বাটার গরম করে নিয়ে এর মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেওয়ার পর কেটে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি পনিরগুলো সামান্য ভাজা হয়ে এলেই পেঁয়াজ, কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। পুরো গ্রেভিটা শুকিয়ে এলেই এর মধ্যে সামান্য টক দই দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এবার ঢাকা খুলে আরো দু একবার নেড়ে নিয়ে সবশেষে এর মধ্যে সামান্য কাসুরি মেথি, গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে দিলেই আপনাদের সুস্বাদু পনির বাটার মশলা তৈরি হয়ে যাবে।